হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা বর্তমানে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের প্রথম সেমিস্টারে বাংলা জেনারেল সাবজেক্টে সাপ্লি আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের প্রথম সেমিস্টারের বাংলা জেনারেল সাবজেক্টের সাপ্লির সাজেশান নিয়ে আলোচনা করব। তার জন্য দেখো তোমাদের 10 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো 10 নম্বরের জন্য, আর এখানে প্রশ্নের সংখ্যা খুব কম দেওয়া হয়েছে, তাই এখান থেকে কোনো প্রশ্ন বাদ দেওয়ার চেষ্টা করবে না। দেখো প্রথম প্রশ্ন, বাংলা গদ্যের বিকাশে রাজা রামমোহন রায়ের অবদান আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ 2 নম্বর প্রশ্ন কি আছে দেখো, বাংলা প্রবন্ধ সাহিত্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃতিত্ব বিচার করো। 3 নম্বর প্রশ্ন, বাংলা কাব্য কবিতার ধারায় কবি জীবনানন্দ দাশের অবদান আলোচনা করো। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, বাংলার নাট্য সাহিত্যের ধারায় বিজন ভট্টাচার্যের কৃতিত্ব বিশ্লেষণ করো। 5 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক হিসাবে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মূল্যায়ন, অর্থাৎ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গুরুত্ব আলোচনা করতে বলা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, 5 নম্বরে 2টো হয়ে গেছে, দাগ নম্বর একটু মিস্টেক আছে। তারপরে প্রশ্ন দেখো, বাংলার ছোট গল্পের ধারায় রবীন্দ্রনাথ ঠাকুরের অবদান সংক্ষেপে লেখো। পরের প্রশ্ন আছে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান। নেক্সট প্রশ্ন, প্রাবন্ধিক প্রমোদ চৌধুরীর একটি সংক্ষিপ্ত মূল্যায়ন করো। পরের প্রশ্ন আছে, কবি বিহারীলাল চক্রবর্তীর কবি বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো। 9 নম্বর প্রশ্ন, বাংলা নাটকের ইতিহাসে মাইকেল মধুসূদন দত্তের অবদান সম্পর্কে আলোচনা করো। 10 নম্বর প্রশ্ন, ছোট গল্পকার হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কৃতিত্ব নিরূপণ করো। এবারে 5 নম্বরের জন্য যেসব প্রশ্নগুলো তোমরা তৈরি করবে, দেখো প্রথম প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে আলালের ঘরের দুলাল এর গুরুত্ব নির্দেশ করো। দ্বিতীয় প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তরের বৈশিষ্ট্যের পরিচয় দাও। 3 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র গুপ্তের কবি কৃতিত্ব নিরূপণ করো। তারপরে দেখো পরের প্রশ্ন, দেখো 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের কৃতিত্বের সংক্ষিপ্ত পরিচয় দাও। 5 নম্বর প্রশ্ন, ঔপনিবেশিক হিসাবে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে লেখো। 6 নম্বর প্রশ্ন, বাংলার ছোট গল্পের ধারায় মানিক বন্দ্যোপাধ্যায়ের বিশিষ্টতার ক্ষেত্রগুলি সূত্রাকারে চিহ্নিত করো। তারপরে দেখো 7 নম্বর, বাংলা গদ্যের বিকাশে ফোর্ট উইলিয়াম কলেজের মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের অবদান সংক্ষেপে আলোচনা করো। 8 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের ইতিহাসে হুতম প্যাঁচার নকশার গুরুত্ব নির্দেশ করো। 9 নম্বর প্রশ্ন, কাজী নজরুল ইসলামের কবি কৃতিত্ব সম্পর্কে, এটা কৃতিত্ব হবে, কবি কৃতিত্ব সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। তারপর 10 নম্বরের প্রশ্ন কি আছে দেখো, 10 নম্বরের প্রশ্ন আছে, গণনাট্য আন্দোলনের ধারায় বিজন ভট্টাচার্যের অবদান আলোচনা করো। 11 নম্বর প্রশ্ন, বঙ্কিমচন্দ্রের ঐতিহাসিক উপন্যাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এবারে 5 নম্বরের জন্য যে টিকাগুলো তোমাদের তৈরি করতে হবে, দেখো প্রথম প্রশ্ন আছে কি, সীতার বনবাস। দ্বিতীয় প্রশ্ন, শর্মিষ্ঠা নাটক। 3 নম্বর প্রশ্ন, কৃষ্ণকান্তের উইল। 4 হচ্ছে প্রাবন্ধিক রামমোহন রায়। 5 হচ্ছে নীলদর্পণ নাটক। 6 হচ্ছে গণদেবতা উপন্যাস। 7 হচ্ছে গৌড়ীয় ব্যাকরণ। 8 হচ্ছে বালক। আর শেষ প্রশ্ন হচ্ছে পুতুল নাচের ইতিকথা। এই ছিল তোমাদের সাপ্লির সাজেশান।